अन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले सोऽयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं सकृजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणा ललिता श्रीविशाखान्वितांश्च वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। तो আমরা आज और कल এই কপিল দেব যে শিক্ষা, এই কপিল দেবের শিক্ষা থেকে আমরা কিছু আলোচনা করব। আপনারা সকলেই জানেন শ্রীমদ্ ভাগবতমের তৃতীয় স্কন্ধে এই কপিল দেবের শিক্ষা বর্ণনা আছে। কপিল দেব তার মা দেবহূতিকে এই শিক্ষা দিয়েছিলেন। তো একটু ইতিহাস বলি। আমরা জানি ব্রহ্মা হচ্ছেন সৃষ্টিকর্তা। এই জগতে যে সমস্ত জীব তারা জন্ম নিচ্ছে তাদের মূল কারণে কি আছে? ব্রহ্মা। তো সৃষ্টির আদিতে যখন ব্রহ্মা এই সৃষ্টির দায়ভার গ্রহণ করেন আর সৃষ্টি করতে যখন তিনি প্রবৃত্ত হন, প্রথমে তিনি এই সৃষ্টি কার্য ঠিকভাবে সম্পন্ন করতে পারেন নাই। তিনি তামসিক সৃষ্টি করেছিলেন, যে সৃষ্টির দ্বারা তিনি দেখছেন যে সৃষ্টি আর বৃদ্ধি হচ্ছে না। তখন ব্রহ্মা মনে মনে চিন্তা করছেন যে আমি কি করব। যেমন প্রথম কুমারদেরকে তিনি তার মন থেকে সৃষ্টি করলেন। তো কুমাররা সাধু হয়ে গেল, ব্রহ্মচারী হয়ে গেল, তারা সৃষ্টি কার্যে তাদের মন লাগছে না। তারপরে ব্রহ্মা এরকম বিভিন্নভাবে যখন চেষ্টা করছে, দেখছে সৃষ্টি আর বাড়ছে না। তখন ব্রহ্মা মনে মনে চিন্তা করছে কি করা যায়। এটা হচ্ছে নিশ্চয়ই কিছু দৈবের কিছু কারণ আছে। তো এরকম চিন্তা করার সময় হঠাৎ করে দেখা গেল কি
ব্রহ্মার শরীর থেকে দুটো শরীর আবার প্রকাশ পেল। একটা পুরুষ শরীর আর একটা হচ্ছে নারী শরীর। তো এখন এই দুজন তারা হচ্ছে মনু আর শতরূপা, আপনারা জানেন। তো এখন ইতিমধ্যে ব্রহ্মার মুখ থেকে জন্মগ্রহণ করেছিলেন কে? এই কর্দমমুনি। আর কর্দমমুনিকে ব্রহ্মা বলেছিলেন যে তোমাকে সৃষ্টি বিস্তার করতে হবে। তখন এই সৃষ্টি কার্য সম্পাদন করার জন্যে ব্রহ্মা কি করলেন, কর্দমমুনি কি করলেন, তিনি 10,000 বছর পর্যন্ত তপস্যায় চলে গেলেন। এখানে কেউ আছে গৃহস্থ আশ্রমে যাওয়ার পূর্বে তপস্যা করে? দেখুন, তিনি গৃহস্থ আশ্রমে যাবেন, গৃহস্থ আশ্রমে যাওয়ার পূর্বে তিনি তপস্যা করছেন। কারণ তিনি এই গৃহস্থ আশ্রমের যে ধর্ম সেটিকে যথাযথভাবে পালন করার জন্যে তার যোগ্যতা হাসিল করতে চাইছেন। অর্থাৎ এই গৃহস্থ ধর্মে যেন তিনি আবদ্ধ হয় না যান, গৃহস্থ জীবনে যাবেন, আবার সেখান থেকে যেন তিনি ভগবানের চরণে যেতে পারেন। তো সেই জন্য তিনি কী করলেন, 10,000 বছর পর্যন্ত তিনি গিয়ে তপস্যা করলেন। আর তার তপস্যাতে ভগবান সন্তুষ্ট হলেন। সত্যযুগের প্রারম্ভে তখন কি হচ্ছে, ভগবান তার সামনে আবির্ভূত যখন হলেন তখন ভগবান বললেন যে কর্দম, তুমি যে কারণে তপস্যা করছো আমি বুঝতে পেরেছি, অবশ্যই তোমার মনোভীষ্ট আমি পূর্ণ করব, আর তোমার তপস্যাতে আমি সন্তুষ্ট আছি। আজ থেকে পরশু দিন, পরশু বুঝে যায় তো বাংলা কথা না, এই ভাগবতে বাংলা কথা বর্ণনা আছে, এটা আমি বলছি না, ভাগবতে বলছে পরশু। ভগবান তাকে বললেন পরশু দিন মনু মহারাজ আসবেন, আর ওনার একটি সুযোগ্য কন্যা তাকে তিনি নিয়ে আসবেন, আর তুমি তাকে তার পানি গ্রহণ করবে। তো এই মনু মহারাজের 3 জন কন্যা আর 2 জন পুত্র ছিল। পুত্রের নাম হচ্ছে উত্তনাপাদ আর প্রিয়ব্রত, আর কন্যাদের নাম হচ্ছে আকুতি, দেবহূতি আর প্রসূতি। তো এই দেবহূতিকে তিনি কর্দমমুনিকে প্রদান করেন, আর রুচি প্রজাপতিকে দেন আকুতি, আর দক্ষকে দিন প্রসূতি। তো এইভাবে পরশুদিন কি হলো, ভগবান তো তাকে বলে চলে গেলেন। ভগবান যখন আবার বললেন তাকে, কর্দমমুনিকে বললেন যে দেখো, তোমার মুক্তির জন্যে আমি তোমার গৃহে পুত্ররূপে আবির্ভূত হব, অতএব তোমার আর বন্ধনের কোনো কারণ নেই। তো এই কথা বলে ভগবান গরুড়ের স্কন্ধে আরোহণ করে তিনি চলে যান। এখন কর্দমমুনি অপেক্ষা করছেন, ভগবান বলেছেন পরশুদিন কন্যা আসবে। তো পরশুদিন ঠিক উচিত সময়ে মনু মহারাজ আর শতরূপাকে সঙ্গে করে তার কন্যা দেবহূতিকে নিয়ে তিনি সেই আশ্রমে আসলেন। যখন আসলেন তখন এই কর্দমমুনি তাদেরকে যথার্থভাবে অভ্যর্থনা করলেন। তারপরে তাদের সঙ্গে কথোপকথন হয়। কথোপকথন হওয়ার পরে পরিশেষে দেবহূতিকে কর্দমমুনির সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হয়। তারপরে তার পিতামাতা তার বাড়ি ফিরে যায়, এনারা 2 জন থাকেন। তো এখন এই কর্দমমুনি একজন বহুত বড় একজন ঋষি ছিলেন। তার তপস্যার বল এত ছিল যে তিনি নিজে একটা গ্রহলোকও তৈরি করতে পারেন তার যোগ সিদ্ধির মাধ্যমে। যে রকমের ভোগ চায় সব কিছু তিনি রচনা করতে পারতেন। এখন তো সাধু ছিল এতদিন পর্যন্ত, না ঘর আছে না বাড়ি আছে, কোনো গৃহস্থ হয়েছে, ঘর বাড়ি লাগবে, জিনিসপাতি লাগবে, তাই না? টাকা পয়সা লাগবে না তাকে, তার যোগ সিদ্ধি ছিল। যোগ সিদ্ধির বলে খুব সুন্দর তাদের
যে জীবনযাপনের জন্য, গৃহস্থ জীবনের জন্য যা কিছু দ্রব্য প্রয়োজনীয়তা আছে সব কিছু তিনি সৃষ্টি করে ফেললেন। তারপরে 2 জন আছেন। এরকম বহুদিন বেঁচে যায়, কন্যা সন্তানও জন্ম হয়। কিন্তু বিয়ের সময় তিনি বলছেন যে দেখো আমি কিন্তু থাকবো তোমার সঙ্গে কিছুদিন, তারপরে আবার সন্ন্যাস নিয়ে আমি চলে যাব। তো তখন দেবতী বলেছেন ঠিক আছে। তো এখন বহুদিন এরকম একসঙ্গে থাকতে থাকতে যখন টাইম হয়, মেয়েরা এখন জন্ম হয়েছে, তো একদিন কর্দম ঋষি বলছেন যে আমি তোমাকে কথা বলেছিলাম, এখন আমার সময় হয়ে গেছে, আমি এবার চললাম। তখন তো দেবভূতি কান্না করছে, বলছে আরে কি খবর, ঠিক আছে তুমি চলে যাবে বলছো, এই এতগুলো মেয়ে এখনো জন্ম হয়েছে, এই মেয়েগুলোকে কে বিয়ে দিবে, কমপক্ষে তো মেয়েদেরকে বিয়ে দিয়ে যাও। তখন কর্দম ঋষি বললেন ঠিক আছে। তারপর দেবভূতি বলছেন যে তুমি ঠিক আছে, তুমি সন্ন্যাস নিয়ে চলে যাবে, আমার কি গতি হবে, আমার তো তুমি চলে যাওয়ার পরে আমাকে তো কেউ দেখাশোনা করার জন্য থাকতে হবে। তখন কর্দম ঋষি বললেন যে অবশ্যই ভগবান কথা দিয়েছিলেন তিনি আসবেন আর ভগবান তোমাকে উদ্ধার করবেন। তো তারপরে উচিত সময়ে যখন কপিল দেব দেবভূতির গর্ভে আসেন, তখন এক সময় ব্রহ্মা তার পুত্রদেরকে নিয়ে সেখানে এসছেন। নারদ, চারকুমার, মরীচি ইত্যাদি সমস্ত ঋষিদেরকে তিনি নিয়ে এসছেন। আর তখন ভগবান এসে কর্দম ঋষিকে বললেন যে তোমাদের যে কন্যা সন্তান আছে এদের সঙ্গে বিয়ে দিয়ে দাও। কাদের সঙ্গে? মরীচিয়াতি, নারদের সঙ্গে বা চারকুমারের সঙ্গে নয়, তারা ব্রহ্মচারী বিয়ে করবে না। তখন তাদের মেয়েদের বিয়ে হয়ে গেল, আর ব্রহ্মা কি করলেন, চারকুমার আর নারদ এদেরকে নিয়ে তিনি আবার চলে গেলেন। ঠিক আছে। এখন যথাসময়ে কপিল দেব যখন জন্মগ্রহণ করেন, এক সময় একান্তে কর্দম মুনি তার কাছে গেলেন। তিনি বলছেন যে প্রভু আপনি তো এসে গেছেন, তো এখন আমি চাই সন্ন্যাস আশ্রমে যাব। তখন ভগবান বলছেন যে যখন আমি তোমার ঘরে এসে গেছি আর তোমার সন্ন্যাস নেওয়ার কী প্রয়োজন আছে, তোমাকে আর সন্ন্যাস নিতে হবে না। তারপর ভগবান বলছেন যে ঠিক আছে, যদি তুমি একান্তই মনে করো যে তোমাকে সন্ন্যাস নিতেই হবে, তাহলে তুমি আমার চিন্তায় তুমি ঘর ছাড়ো। অর্থাৎ এখানে আমাদের জন্য একটা সন্দেশ ভগবান দিচ্ছেন যে যদি কখনো কেউ গৃহস্থাশ্রমে থাকার সময় সে খুবই ওই ঘর গৃহস্থী কাম ধন্দায় যদি মগ্ন হয়ে যায়, তাহলে ভগবানকে সে উপলব্ধি করতে পারবে না। সেই জন্য আমাদের এই বর্ণাশ্রম সিস্টেমে বলা আছে কি না, যখন 50 বছর ঊর্ধ্ব হয়ে যায় তারপরে বানপ্রস্থ আশ্রমে যেতে হবে এবং পরবর্তী সন্ন্যাস আশ্রমে যেতে হবে। কিন্তু আমাদের সংস্থাতে দেখা যাচ্ছে কি না, ভক্তরা গৃহে থেকে ভজন করে। আর এখন তো বন আর কোথায়, বৃন্দাবন তো বিল্ডিং হয়ে গেছে সব। যেখানে যাবে, মায়াপুর গেলেও মায়াপুরে এখনও পুরো বিল্ডিং হয়ে গেছে, গিয়ে সেই বিল্ডিংয়েই থাকতে হবে। তো বাড়িতেই বিল্ডিংয়ে থাকবো, অসুবিধা কী আছে? কিন্তু বাড়িতেও বিল্ডিংয়ে থাকলে কী করতে হবে, বাড়িতে থাকার সময় আমাদেরকে ভক্তি যাজন ঠিক মতন করতে হবে, তাহলে সেও সন্ন্যাসী মতন থাকতে পারবে। যাই হোক, তো এখানে যখন কর্দম মুনি বলছেন যে আমি যাব, তখন ভগবান বললেন তুমি আমার চিন্তায় ঘর ছাড়তে পারো। তো যখন কর্দম ঋষি গৃহত্যাগ করে চলে যান, তখন এক সময় দেবহূতি মাতা কপিলের কাছে গিয়েছে। তখন বলছেন যে তার তো পুত্র সন্তান, তারই সন্তান বলছে বেটা আমি কি করব বলো, আমি কর্দম ঋষির মতন এত সুন্দর পতিকে পেলাম,
কিন্তু তার থেকে আমি এই আধ্যাত্মিক তত্ত্ব সম্বন্ধে কোনো কিছু লাভ নিতে পারলাম না, কারণ বহু বছর ধরে আমি ইন্দ্রিয় তর্পণে মগ্ন রইলাম। তার জন্যে আমার কিন্তু যথার্থ কল্যাণ হলো না। আমার যখন এই সমস্ত মনে পড়ে যে আমি এত বছর কীভাবে ইন্দ্রিয় তর্পণে অতিবাহিত করেছি, আমাকে লাগছে আমার জীবনটাকে আমি বৃথায় নষ্ট করে দিয়েছি। এখন তুমি তো আমার পুত্র এবং তুমি হচ্ছ ভগবান, তো তুমি আমার কল্যাণের জন্যে কিছু আমাকে উপদেশ দাও, আমি কি করব। তখন ভগবান দেবহূতি মাতাকে তিনি উপদেশ দিতে শুরু করলেন, যে উপদেশের মাধ্যমে কি হয়, এটা সংসারী জীব সে কিভাবে ভগবানের চরণকমল লাভ করতে পারে। এই উপদেশ ভগবান কপিল দেব মাতা দেবহূতিকে দিয়েছিলেন এবং সেই উপদেশের ভিতরে তিনি বলেছিলেন যে আধ্যাত্মিক যুগ তোমাকে অবলম্বন করতে হবে। তো যদি বলা হয় আধ্যাত্মিক যুগ, আধ্যাত্মিক যুগটা কি প্রশ্ন আসে, আমাকে জানতে হবে আধ্যাত্মিক যুগটা কি। যখন দেবহূতি মাতা আবার জিজ্ঞাসা করেন যে তুমি আমাকে আধ্যাত্মিক যুগ ব্যাপারে ভালো করে বুঝাও, তখন এই আধ্যাত্মিক যুগ যেটা যেমন আমরা দেখেছি, কিছু লোক আছে তারা কর্মযুগ করে থাকে, অর্থাৎ কর্মকেই তারা ধর্ম বলে মনে করে। কিন্তু এখানে যে কপিল দেব যেটি বলছেন যে আধ্যাত্মিক যুগ অবলম্বন করার মাধ্যমে সে সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারবে, সেটা কিন্তু এই কর্মযুগ মাধ্যমে নয়, বা জ্ঞান যোগ মাধ্যমে নয়, অথবা অষ্টাঙ্গ যুগের মাধ্যমেও নয়। অর্থাৎ যদি সেই যোগ পদ্ধতি ভগবানকে কেন্দ্রিত না হচ্ছে, তা দ্বারা কিন্তু তার সংসার মুক্তি হবে না। আর সরাসরিভাবে যদি সে সংসার বন্ধন থেকে মুক্ত হতে চায়, তাহলে এখানে আধ্যাত্মিক যুগ হচ্ছে কি এই ভক্তি যুগ। তখন ভগবান বললেন যে এই ভক্তি যুগ অবলম্বন করলে তুমি সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারবে। এখন যেমন আমরা এখানে সকলে ভক্তি যুগ করছি, তাই না? এখন তো প্রশ্ন এসে যাচ্ছে যে ভক্তি যুগ যে করব, আমি পাবো কোথায় থেকে ভক্তি যুগটা, কোথায় শিখব? তখন কপিল দেব বলছেন যে তুমি সাধু সঙ্গ করো, সাধু সঙ্গ করলে সাধুদের থেকেই তুমি এটা শিক্ষা লাভ করতে পারবে। তখন আবার দেবহূতি মাতা প্রশ্ন জিজ্ঞাসা করলেন, আপনি যে বলছেন সাধু কাছে যেতে, তাহলে সাধু আমি কি করে জানবো কে সাধু? সাধুর লক্ষণ তো বলতে হবে না। যদি সাধুর লক্ষণ আমি না জানলাম, তাহলে আমি কোন সাধুর কাছে গেলে এই আধ্যাত্মিক যুগ শিক্ষা লাভ করতে পারবো, আর যেটি অনুসরণ করে আমি কি হব, সংসার বন্ধন থেকে মুক্ত হব। তাহলে তুমি আমাকে এই সাধুর লক্ষণ সম্বন্ধে বলো। সেই জন্য সেই পরিপ্রেক্ষিতে কপিল দেব বলেছিলেন যে এই সাধু সঙ্গ করার জন্য বলেছিলেন, কারণ বলছেন প্রসঙ্গম অজরম পাশম আত্মানঃ কময়ো বিদু সৈব সাধু সুকৃত মোক্ষদ্বারম অপাবৃতম। ভগবান বলছেন, যেমন দেখুন আমরা এখানে সিঙ্গাপুরে আছি, আমরা যখন আসছিলাম রোববার দিনে লিটল ইন্ডিয়া হচ্ছে ইন্ডিয়া আর বাংলাদেশ, তাই না? এখানে আর কাউকে দেখতে পাবে না, সব জায়গায় ইয়ে হয়ে গেছে। এরা কী করছে? এরা একের অপরের সঙ্গে সঙ্গ করছে, তাই না? যেমন আপনারা এখানে সকলে এসছেন, এখানে সঙ্গ করার জন্য তো এসছেন, একত্রিত হয়েছেন, হরিকথা শুনছেন, তারাও কিন্তু সেরকম সঙ্গ করছে, তাই না? সে বলছেন প্রসঙ্গম অজরম পাশম আত্মানং কবয়ো বিদু। যারা বুদ্ধিমান ব্যক্তি তারা বলে থাকেন যে এই জাগতিক আসক্তি এটা হচ্ছে কি বন্ধনের কারণ হয়ে যায়। অর্থাৎ যেমন আমি বলছি যে এখানে যখন আসলাম দেখছি রাস্তায় কত ছেলেমেয়েরা মানুষরা সব কী খাচ্ছে যাচ্ছে, কথাবার্তা বলছে, এটা কী করছে? তাদের এই সংসার বন্ধনটাকে আরও বেশি ঘনীভূত করে ফেলছে। আবার বলছে স এব সাধু সুকৃত,
যদি এই রকম সঙ্গ যদি মহাত্মাদের সঙ্গে সাধুদের সঙ্গে করা হয় তাহলে কি হবে? মোক্ষদ্বার পাবৃতম, সে মুক্তির লাভ করতে পারবে, তার মুক্তির দ্বার খুলে যাবে। তাহলে সেই সাধুটা কে? সেই প্রসঙ্গতে তিনি বলছেন যে তিতিক্ষব কারুণিক সুহৃদ সর্বদেহিনাং অজাত শত্রু শান্তা সাধু সাধুভূষণ। এখানে ভগবান সাধুর গুণ, তার যে লক্ষণ, সেই লক্ষণ সম্বন্ধে ভগবান এখানে বলছেন। এটা আলোচনা করা আছে এই জন্য যে আমরা সকলে সাধু হচ্ছি, তাই না? কেউ হয়ে গেছে? হয়ে গেছে তো? কজন আছে এখানে সাধু হয়ে গেছে? হাত তুলো। কিরে, এতগুলো সাধু বসে আছে, কেউ সাধু হয়নি এখন? আচ্ছা, তো এই যদি আমরা সাধু হওয়ার জন্য চেষ্টা করছি, তাহলে সাধুর লক্ষণটা কি? যদি আমরা জানি তাহলে আমি জানবো আমার মধ্যে কি লক্ষণ আছে কি নাই। বলছে তিতিক্ষব। তিতিক্ষব মানে কি? সহনশীল হবে। এই সহনশীলতা বলতে কি বোঝায়? সহনশীলতা বলতে গেলে যেমন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এগুলোকে সহ্য করতে হয়। অর্থাৎ কোনো এক বিশেষ পরিস্থিতির সম্মুখীন হয়ে যেখানে আমরা ইন্দ্রিয় বিষয় প্রতি আকর্ষণ লাভ করে থাকি, কিন্তু যে সাধু হবে সে কিন্তু এই সমস্ত বিষয়ের দ্বারা কখনো প্রভাবিত হবে না। বুঝে যাচ্ছে? বলছে যে এই সাধু কোনো সময় সে বিচলিত হয় না, সহ্য করতে পারে। যেমন আরেকটা বলি, এটা তো যে ইন্দ্রিয় ভোগের প্রতি আকর্ষণ, সেখানেও সে সাধু কখনো বিকার হয় না তার মনের ভিতরে। আবার একটা কথা হচ্ছে, সে যে সহনশীল, যেমন আমরা এই সংঘের মধ্যে আছি, এই সংঘের মধ্যে বিভিন্ন জায়গা থেকে জীব এসেছে, এখন ভক্তি করছে, তাই না? এখন দেখা যায় কিনা সকলের কিন্তু স্বভাব চরিত্র একই রকমের নয়, কারণ তাদের পূর্ব জন্মের সংস্কার দরুন তারা জন্মগ্রহণ করেছে এবং তাদের নিজস্ব একটা সেরকম ব্যবহার রয়েছে। মাঝে মাঝে দেখা যায় কি, এমনকি ভক্ত সমাজের ভিতরে এমন হয়ে যায় একে অপরকে মেনে নিতে পারে না। কিছু বুঝে যাচ্ছে? হয় না? কিছু কথা কাটাকাটি হয়ে যায়, একে অপরের দোষ দর্শন করতে থাকে, তাকে নিন্দা করতে থাকে, তার ব্যবহারের সম্পর্কে বলতে থাকে। কেউ যে সাধু হবে সে এইসব কিছু দেখে না। সে কি দেখে, কি করে সহ্য করে? সাধু জানে আমি এখানে আছি, সপ্তাহে একদিন মাত্র সময় পাই এখানে এসে একটু হরিভজন করার জন্যে। আর এইখানে এসে যদি আমি এর দোষ দর্শন করলাম, তার দোষ দর্শন করলাম, এর পিছনে লেগে থাকলাম, তাহলে সেটা কি সাধু হলো না? সেটা সে মেনে নেই একে অপরকে। তিতিক্ষব, বুঝে যাচ্ছে? কারুণিক, সে করুণা তার মধ্যে থাকে। অর্থাৎ যদি কখনো সে দেখে একজন ভক্তিতে ঠিক মতন আসতে পারছে না, কোনো অসুবিধা থাকে, তাকে সাহায্য করে। এটা হচ্ছে করুণার প্রকাশ। বুঝা? যেমন চৈতন্য মহাপ্রভু এসেছেন করুণার অবতার। কেন? তিনি আসছেন সকলকে দেওয়ার জন্য। অর্থাৎ সাধু কখনো চায় না আমাকে কি পাওয়া যাচ্ছে এখানে। সাধু হচ্ছে সে দিচ্ছে সকলকে। বুঝা যাচ্ছে? তো কারণিক সুহৃদ, সকলের সে হচ্ছে বন্ধু। সুহৃদ মানে কি? বন্ধু। বন্ধু বলতে কি? এখানে সুহৃদ বলছে এরকম যে যে কোনো কিছু তার থেকে আশা না করে তাকে সাহায্য করতে থাকে, সে হচ্ছে বন্ধু, সুহৃদ। কিছু বোঝা গেল? আমরা মাঝে মাঝে কি হয়, আমরা যদি কাউকে কিছু সাহায্য করি, মনে করি ও আমাকে একদিন সাহায্য করবে না। যে সুহৃদ আছে সে কি করে, সে কোনোদিন কামনা করে না যে আমি ওকে এই সাহায্য করলাম, এর পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে সেও আমাকে সাহায্য করবে।
এরকম চিন্তা তার থাকে না সর্বদেহী নাম সমস্ত লোকদের প্রতি। আর অজাত শত্রু শান্তা, সে হচ্ছে তার কোনো শত্রু নেই। আবার এখানে বলছে তার সামনে এই কাম, লোভ ইত্যাদি কখনো থাকতে পারে না। সে হচ্ছে কাম এবং লোভের শত্রু, বুঝে যাচ্ছে? সাধুর শত্রু কেউ নেই, কিন্তু সাধু আবার কাম আর লোভের শত্রু। মানে তার সামনে কাম আর লোভ কখনো থাকতে পারে না, বুঝে যাচ্ছে? এই হচ্ছে অজাত শত্রু। তার শত্রু আর জন্ম নিতে পারছে না তার সামনে। সাধু তো সে তো কাউকে শত্রু দেখেই না সমাজের ভিতরে, কিন্তু তার ভিতরে যে কাম আর লোভ রয়েছে সেটাকেও পর্যন্ত সে নষ্ট করতে পারে। সে হচ্ছে অজাত শত্রু। এটি হচ্ছে সাধুর গুণ, লক্ষণ। ঠিক আছে? সাধু হতে চাইছে সমস্ত সাধুরা। তো এখন জানতে হবে যে আমি যে সাধু হতে চাইছি আমার কি লক্ষণ থাকা উচিত। আচ্ছা, অজাত শত্রু সাধব সাধুভূষণ, শান্ত। শান্ত মানে সে পুরা একদম সংযম থাকে সবসময়ের জন্যে। আর সাধু, সাধুভূষণ, সে নিজে হচ্ছে সাধু। সেই জন্য সে কী করে? অপর সাধুকে দেখলে তাকে সম্মান করে। বুঝে যাচ্ছে? আমাদের কি হয়, আমরা যখন দেখি আর একজন কেউ আমার থেকে ভালো হচ্ছে, আমরা তাকে কি করি? ঈর্ষা করে থাকি, তাই না? কিন্তু এখানে সে সাধু কি করে? নিজেও সাধু, অপর সাধুকে সে সম্মান করে থাকে, তাকে আদর যত্ন করে। কেমন আদর যত্ন করে? যখন যদি আপনি একটা অলংকার খরিদ করেন, অলংকারকে খুব যত্ন করে রাখতে হয়, তাই না? যাতে করে এটা নষ্ট না হয়ে যায়, কেউ চুরি করে নিয়ে ফালি না যায়, কাছে যত্ন করে রাখে। ঠিক আছে? সেরকম সে যখন দেখে একজন খুব সুন্দর সাধু আসছে, তখন সে তার কাছাকাছি থাকতে চায় সবসময়ের জন্য, তার থেকে শিখতে চায়, তাকে কখনো অসম্মান করে না। আবার বলছে এই সাধু হচ্ছে তার ভূষণ স্বরূপ। মানে কি, আমরা যে অলংকার গ্রহণ করে থাকি, এই অলংকারের দ্বারা আমাদের সৌন্দর্য বৃদ্ধি পায়, তাই না? সেই জন্য আমরা অলংকার গ্রহণ করে থাকি। ঠিক সেই রকমভাবে যখন কোনো সাধুর সঙ্গে সে থাকে, এটা হচ্ছে সাধুর গুণ, বুঝতে হবে। যদি আমি সাধু হতে চাইছি তাহলে আমার মধ্যে এই গুণটা থাকতে হবে কি, যে আমার থেকে যে উন্নত ধরনের বৈষ্ণব আছে তার সঙ্গে থেকে, তার সান্নিধ্য থেকে সমস্ত শিক্ষা লাভ করে আমি যেন ভক্তি জীবনে সবসময়ের জন্য সতর্ক থাকতে পারি। এটা হচ্ছে সাধুর ভূষণ। বুঝে যাচ্ছে? আভূষণ স্বরূপ সে নিয়েছে। আবার বলছে কি, একজন বলছেন যে সাধু ভূষণ হচ্ছে যেমন তিলক। এখানে সকলে ধুতি পরেছে, তিলক পরেছে, কেউ দেখছি প্যান্ট শার্ট পরে আসে নাই, খুব ভালো। তো এইটা হচ্ছে সাধুর ভূষণ। অর্থাৎ কাম করে সে যখন বাড়িতে ফিরে যায়, মনে করে না যে এখন তো আমি তো বাড়িতে আছি, স্নান করে আর তিলক কেন লাগাবো না। এটা হচ্ছে সাধুর ভূষণ। সে সবসময়ের জন্যে তিলক করে থাকে, কণ্ঠী ধারণ করে থাকে। তো এইগুলো হচ্ছে সাধুর গুণ। তো আর বলছেন যে मयि अनन्येन भावेन भक्तिं कुर्वन्ति जे दृढ़ा मद्कृते त्यक्त कर्माण त्यक्त स्वजन बान्धवा। आरो तार किछु गुण बोलছেন। তিনি বলছেন যে मयि अनन्येन भावेन, सब समय अविचलित चित्ते से কি করে ভগবানের সেবায় নিযুক্ত থাকে। भक्तिं कुर्वन्ति जे दृढ़ा, दृढ़ भक्ति कुर्वन्ति। दृढ़ भक्ति माने कि, दृढ़ भक्ति হচ্ছে যে ভক্তি কোনো সময়
সেটা খণ্ডিত হয় না। অর্থাৎ যে কোনো পরিস্থিতিতেও সে কী করে তার ভক্তি কায়েম রাখে থাকে। অর্থাৎ যেমন এখানে বলা আছে যে এই ভক্তিটা কীরকম হবে, অর্থাৎ কোনো বাধা বিপত্তি আসলেও সেটা কখনো নষ্ট হয়ে যায় না। এখানে উদাহরণ দেওয়া হচ্ছে যে যখন গঙ্গা দেবী আসছে হিমালয় থেকে, গঙ্গা দেবীর রাস্তায় বড় বড় পাথর সব থাকে, বড় বড় পাহাড় থাকে, কিন্তু তার গতিকে কি রোধ করতে পেরেছে? তার গতিকে রোধ করতে পারে না। সে গঙ্গা দেবী পুরা হিমালয় পর্বত থেকে এখন বইতে বইতে পুরা চলে গেছে গঙ্গা সাগর পর্যন্ত, কিন্তু রাস্তায় কত বড় বড় পাহাড় পর্বত এসেছে, কোনো কিছু তার গতিকে রোধ করতে পারে নাই। এইরকম বড় বড় পাহাড় পর্বতের মতন আমাদের সামনে চলে আসে মাঝে মাঝে। কীরকম? আগে শরীর খারাপ হয়ে গেল, কালকে আমার কাছে টাকা নেই, হঠাৎ করে তার চাকরি চলে গেল, বিভিন্ন রকমের, তাই না? সংসারের যে সমস্ত দুঃখ দুর্দশা, এটা হচ্ছে কি বড় বড় পাহাড় পর্বতের মতন বাধা হয়ে সামনে এসে দাঁড়িয়ে যায়। যখন সামনে এসে দাঁড়ায় এই বাধাগুলো, তখন আমরা কি করি? আমরা ভক্তিকে তো গুরুত্ব দেই না, ওই সমস্ত সমাধান করার জন্য লেগে যায়। কিন্তু এখানে বলছেন দৃঢ় ভক্তি কুর্বন্তি, মানে কি তার ভক্তি কোনো সময় বাধাগ্রস্ত হয় না। আবার মানে আমাদের আচার্য বলছেন অবিচ্ছিন্ন তৈলধারাবৎ মধুধারাবৎ। আপনি দেখেছেন কখনো একটা বোতলে যেটা মধু আছে, টিপিটা খুলে যখন মধুটাকে ঢালতে থাকেন, কীরকম পড়ে মধু? একটা ধারা, তাই না, নেমে আসে মুখ থেকে পুরো একদম পাত্র পর্যন্ত। দেখেছেন মধু যখন ঢালা হয়, মধু এরকম হয় না যে টপটপ করে পড়ে, না, এটা পুরো একদম একটা ধারা লেগে থাকে, কোনো বিচ্ছেদ নেই। ঠিক এইরকমভাবে ভক্তি করতে হবে। এমন নয় যে আজকেই এই রোববার দিন গেলাম, আগামী রোববারে আবার যাব না, কারণ আগামী রোববারে আমার বন্ধুর সঙ্গে আমি দেখা করতে যাব। সপ্তাহে তো একদিন ছুটি পাই, কী করব? দেখুন এখানে গুরুত্বটা বুঝতে হবে। আমরা মনে করছি না যে বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করো না। যদি বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতেই যদি হয়, অন্য সময় করো। এই সময়টা ভগবানের জন্যে আছে, সপ্তাহে মাত্র একদিন 1 ঘন্টা 2 ঘন্টা, তাই তো, আর তো বেশি নয়। তো তখন কেন আমরা এখানে আসবো না? যদি এইরকম মনোমানসিকতা হয়, তাহলে তার দৃঢ় ভক্তি আছে। আর যদি সে মনে করে ঠিক আছে গত সোমবার রোববার তো গিয়েছিলাম, এ রোববার এবার নাই বা গেলাম না, সেটা তাহলে দৃঢ় ভক্তি আর হলো না। বা সে মনে করছে যে ঠিক আছে জব তো করছি, ঠিক আছে কালকে করবো, আজকে যা হয়েছে হয়েছে রেখে দাও, এটা দৃঢ় ভক্তি হচ্ছে না। সে জানবে যত কিছু বাধা বিপত্তি আসলেও তাদের ষোলমালাটা সে কী করছে? কমপ্লিট করছে। আর ভক্তি কুর্বন্তি যে দৃঢ় মৎকৃতি ত্যক্ত কর্মাণ ত্যক্ত স্বজন বান্ধব। ভগবান বলছেন সে সব সময়ের জন্য যা কিছু করে আমার জন্যে করে থাকে, অর্থাৎ আমার আশ্রয় থেকে সে সমস্ত কর্মগুলো করতে থাকে। আর আমার জন্যে সে কি করে? জাগতিক যে সম্বন্ধ বন্ধু বান্ধব আছে তাদেরকে সে ত্যাগ করে। এখন আমাদের মধ্যে আমাদেরকে এখন নিজেকে নিজে বিচার করে দেখতে হবে, এখন কি সত্যিকারে আমার এই যে জাগতিক যে সমস্ত বন্ধু বান্ধবরা আছে তাদের প্রতি কি এখনও আমার খুবই সেরকম আকর্ষণ রয়ে গেছে, না আমি ছেড়ে দিয়েছি ভগবানের জন্যে? কারণ তুমি যখন ভক্ত হয় নাই, যে ভক্ত যার সঙ্গে তোমার সম্পর্ক ছিল সে ভালো রান্না করতো, তুমি মনে করছো তার কাছে গিয়ে একবার খেয়ে আসি, ও তো ভক্ত নাই। বলি না না, ও কিন্তু ভেজিটেবল রান্না করে, ও তো আমার বন্ধু আছে। ভেজিটেবল রান্না করলে কি হলো? হ্যাঁ, শাকসবজি রান্না করলে খালি হচ্ছে তো ভগবত প্রসাদ হচ্ছে না। যদি ভগবত প্রসাদ করে তাহলে যাবো, নলে যাব না। ভগবানের জন্যে তার বন্ধুকে পর্যন্ত সে ত্যাগ করে দেয়। এইটা হচ্ছে সাধু, ঠিক আছে। কিন্তু মাঝে মাঝে দেখা যাচ্ছে কি সৎসঙ্গে থাকতে থাকতে আবার একটা সাধুর সঙ্গে মিলে না, কিন্তু সেরকম করা যাবে না। আর কি করে?
মদাশ্রয়া কথামৃষ্টা শৃণ্বন্তি কথয়ন্তি চ তপন্তি বিবিধাস্তাপানয়িতান মদ্গত চেতসা। নিরন্তর ভগবানের কথা আর কীর্তন করে থাকে সে। মদাশ্রয় কথামৃষ্টা শৃণ্বন্তি কথয়ন্তি, কখনো কখনো সে নিজে শ্রবণ করে, আবার কখনো কখনো অন্যকেও শোনায়। ঠিক আছে, অর্থাৎ যেমন আপনারা হয়তো যখন ক্যাম্প থেকে বাসে করে যাচ্ছেন কোম্পানির কাছে কাজ করার সময়, তখন ভক্তরা কি উঠায় হয়তো জব করছে, নাহলে কোনো লেকচার কানে শুনছে, নাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন শুনছে, সব সময়ের জন্যে। এটা হচ্ছে সাধুর লক্ষণ। মদা আশ্রয়, ভগবানের আশ্রয় থাকছে সব সময়ের জন্যে। যদি সে তখন মনে করছে যে না জপও করছে না, কীর্তন শুনছে না, আর অন্যান্য যারা বসে আছে তাদের সঙ্গে আলতু ফালতু কথাবার্তা বলছে, তাহলে ভগবানের আশ্রয় থাকছে না তখন। কিন্তু সে কী করছে, সবসময় যেন ভগবানের আশ্রয় থাকছে। কথা মিষ্টা শৃণ্বন্তি কথয়ন্তি চ তপন্তি বিবিধাস্তাপা। অর্থাৎ যখন এই সংসারের মধ্যে আমরা থাকি, সংসারের একটা তাপ রয়েছে। সংসারের তাপ উপলব্ধি করতে পারেন? সংসারের তাপ কি? আদিতাত্ত্বিক, আধ্যাত্মিক আর আদিভৌতিক, এগুলো হচ্ছে তাপ। আর এই তাপগুলো কী হয়, সে সহ্য করতে থাকে, কিছু বলে না। যদি কখনো কখনো অন্য জীব তাকে দুঃখ দিচ্ছে, সে বেশি কিছু বলে না। শরীর একটু খারাপ হলেও সে কী করে ভগবানের নাম করতে হয় সেটা চিন্তা করছে। এগুলো হচ্ছে কার গুণ? সাধুর গুণ। নৈতান মদ্গত চেতসা, অর্থাৎ সর্বদাই ভগবানের কাছে তার মনকে সে লাগিয়ে থাকে। তো ইতি সাধব সাধ্বী সর্বসঙ্গ বিবর্জিতা সঙ্গস্তিষ্ঠতি প্রার্থ্য সঙ্গ দোষ হারাইতে। তখন বলছেন, হে মাত, হে সাধ্বী, এইগুলি সমস্ত আসক্তি থেকে মুক্ত মহান ভক্তদের গুণাবলী। আপনার অবশ্য কর্তব্য এই প্রকার সাধুদের প্রতি আসক্ত হওয়ার চেষ্টা করা, কেননা তার ফলে জড় আসক্তিজনিত সমস্ত দোষ নিবৃত্ত হয়। তো এখন পর্যন্ত ভগবান কী করলেন? সাধুর লক্ষণগুলো বললেন। যে ভগবান বলছেন যে সাধুর প্রতি যদি আমাদের আসক্তি হয় তাহলে জড়বন্ধন থেকে মুক্ত হয়ে যাব, তাহলে সে কোন সাধু? সে এই সাধুর লক্ষণগুলো বলা হলো। তখন অন্তিমে ভগবান বলছেন যে যদি সেই সমস্ত সাধুর সঙ্গে আমরা থাকি তাহলে কী হবে, আমরা সমস্ত দোষ আমাদের নিবৃত্ত হয়ে যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সেখানে যে বলছেন যে সঙ্গস্তেশ্বতি প্রার্থ্য সঙ্গ দোষ হরাইতে, সঙ্গ দোষকে তারা কি করে হরণ করে নেয়। সঙ্গদোষ বলতে কি? এখানে সঙ্গদোষ বলতে যে আমাদের এই জাগতিক বস্তুর প্রতি যে ভোগ প্রবৃত্তি, যে আকর্ষণ, এগুলো কিন্তু যাচ্ছে না হঠাৎ করে। যখন সেই রকম গুণ সম্পন্ন সাধুর সংসর্গে আমরা আসব, তখন কি হবে, এই যে জাগতিক বস্তুর প্রতি যে কামনা, চাওয়া পাওয়ার যে বাসনা, তারা সেটি নষ্ট করে দেয়। সেই জন্য আমাদের শাস্ত্রে বলছে যে সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লোহমাত্রে সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। এইরকম সাধুর যার গুণাবলী আছে, যদি তার সংসর্গে আমরা আসব, তাহলে কি হয় না, এই জাগতিক বস্তুর প্রতি আকর্ষণের জন্য যে আমরা কত দুঃখ কষ্ট পাচ্ছি। যেমন একটা উদাহরণ দিই, একটা ভক্ত, সে কোনো একটা সিম্পল কাজ করছে, তার পরিবার আছে, সে যতটা টাকা কামাইছে তার কি হচ্ছে, তার মিটছে না, আরও চায়, এটা চেষ্টা করছে, সেটা চেষ্টা করছে, কিন্তু বিফল হয়ে যাচ্ছে, কষ্ট পাচ্ছে, তাই না, তাপ অনুভব করছে। যখন সাধুর কাছে যাবে তখন তার মনটা স্থির হয়ে যায়, সে জানতে পারে যে ঠিক আছে, আমার কর্মে এইরকম আছে, আমার বেশি আর এ করা উচিত নয়। ভগবান যেটা দিচ্ছে তার মধ্যে যেন আমি সন্তুষ্ট থেকে নিজের জীবনকে চালিয়ে যাবো আর হরিভজন করবো। বুঝে যাচ্ছে?
তো এই যে জ্ঞানটা যখন ওই রকম উন্নত সাধুদের গহনে থাকব, তখন এই দোষটা নষ্ট হয়, নিজেদের চেষ্টায় কিন্তু যাবে না। এই জন্য দেখুন, আমরা যে এখানে আসছি, সাধুসঙ্গ করছি, নিজেকে আমাকে জিজ্ঞাসা করতে, আমার কি এর দ্বারা কি জাগতিক আকর্ষণ নষ্ট হচ্ছে কি হচ্ছে না? এটা তো কপিলদেব বলেছে যে সাধুসঙ্গ করলে জাগতিক দোষ সব নষ্ট হয়ে যাবে। যদি নষ্ট না হচ্ছে তাহলে বুঝতে হবে আমার ঠিক মতন সাধুসঙ্গ হচ্ছে না। বুঝে যাচ্ছে? এই সাধুসঙ্গ মানে নয় এখানে আসলাম, একটু হাই হ্যালো করলাম আর খাই দিয়ে বাস চলে গেলাম, চলে হয়ে গেলাম, আমি যাচ্ছি না। এখানে আসছি মানে কি, আমার মধ্যে কি পরিবর্তন আসছে। তো এইরকম গুণাবলী সম্পন্ন সাধুদের সান্নিধ্যে যদি থাকা হয়, তাদের কথা শোনা হয়, তাহলে দেখবে ধীরে 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 আমাদের এই জাগতিক দোষগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, আর মন শান্ত হয়ে যাবে। মন যখন শান্ত হয়ে যাবে, তার মধ্যে কোনো বিকার থাকবে না। হ্যাঁ, তো তাহলে এখন কথা হচ্ছে যে এই সাধুদের সঙ্গে থাকলে আমরা কি লাভ করতে পারবো? সেদিন বলছেন, শতান প্রসঙ্গান মম বীর্য সম্বিদ ভবন্তি হৃৎকর্ণরসায়ন কথা তজ্জোষণাদাস্ববর্গবর্ত্মনি শ্রদ্ধারতির্ভক্তিরনুক্রমিষ্যতি। আমরা যখন সাধু হয়েছি তখন বলা হয় আমাদের সাধুর যে গন্তব্যস্থল কি, কৃষ্ণ প্রেম লাভ করা। এটা শুনেছ না? তো এই কৃষ্ণ প্রেম এইভাবে লাভ হবে। শতাম প্রসঙ্গান মম বীর্য সম্বিদ। যখন এইরকম গুণ সম্পন্ন সাধুদের সান্নিধ্যে থেকে কি হয়, ভজন করা হয়, বীর্যবতী ভগবানের হরিকথা শ্রবণ হয়, সেটা কি হয়, ভবন্তে হিত কর্ণ রসায়ন। রসায়ন নাম শব্দ শুনেছ? রসায়ন কি রে? টনিক। আয়ুর্বেদ শাস্ত্রে যে রসায়ন, সেটা হচ্ছে টনিক। সেটা খেলে কি হয়, শরীর কিন্তু হৃষ্টপুষ্ট হয়ে থাকে, স্বাস্থ্য ভালো থাকে, সেটাকে রসায়ন বলা হয়, তাই না? তো এই যে সাধুদের সঙ্গে থেকে যদি প্রকৃষ্ট রূপে সাধু সঙ্গ হয়, অর্থাৎ সাধুর সেরকম গুণ থাকতে হবে, আর যে তার সঙ্গে সাধুসঙ্গ করছে তাকেও সেই রকম হতে হবে। এখানে বলা হচ্ছে, উদাহরণ দেওয়া হচ্ছে, যেমন আপনার কাছে মনে করুন খুব সুন্দর ধানের বীজ আছে, বুঝতে পারছো? কিন্তু আপনি যে জমিতে ধান লাগাইতে যাইছেন, সেই জমিতে নুনা মাটি, জলই থাকে না। যদি তোমার কাছে ভালো বীজ থাকে, সেই জমিতে যদি তুমি ধানের বীজ লাগাও, ধান হবে? হবে না। কিন্তু তার মানে দেখা যাচ্ছে কি, বীজও ভালো থাকতে হবে, আবার মাটিও, জমিও ঠিক থাকতে হবে, তাহলে দেখবে ধানটা ভালো হচ্ছে। এখন খালি বললে হবে না যে সাধু সেরকম ভালো করে উত্তম সাধু, কিন্তু আমি হচ্ছি জমি। এখানে বলা হচ্ছে সাধু হলো ধানের বীজ, আর আমি হচ্ছে কি, জমি। তো সাধু যে এই জমিতে যে ধানের বীজটা, ভক্তির বীজটা যে বপন করবে, আর আমি দেখবো সেটা বর্ধিত হয়ে খুব সুন্দরভাবে ধান হচ্ছে। যদি জমিটা ঠিক না থাকে, তাহলে আর ভালো বীজ থাকলে হবেই বা কি? বুঝে যাচ্ছে? তখন কি হচ্ছে, প্রকৃষ্ট রূপে সাধুসঙ্গ হচ্ছে না। সেই জন্য কি করতে হবে, আমাদেরকেও এই বৈষ্ণবীয় আচরণগুলো করতে হবে। তার দ্বারা আমাদের জমিটা কি থাকবে, উপজাউ থাকবে, উর্বর থাকবে। ঠিক আছে? তখন এই সাধুর সঙ্গে যখন আমরা তার সাধুর সান্নিধ্যে আসবো, তখন প্রকৃষ্ট রূপে সাধুসঙ্গ হচ্ছে। নহলে কি হচ্ছে, সাধুর সঙ্গ, যেমন আমরা আসছি এখানে সাধুসঙ্গ হচ্ছে, কিন্তু আবার যখন এখান থেকে চলে যাই, আমি আমার যে পূর্ব যে অভ্যাস, তাতে আমি চলে যাই। বুঝতে যাচ্ছে?
তাতে কিন্তু প্রকৃষ্টরূপে সাধুসঙ্গ হচ্ছে না। যখন এরকম সাধুর সঙ্গে এসে তুমি কীর্তন করছো, কীর্তন করতে তোমার খুব আনন্দ লাগছে, খুব আরও শুনতে চায়, কথা শুনছে সে আরও শুনতে চায়, কেন এটা টনিক মতন হয়ে গেছে তার প্রতি। অর্থাৎ তার যে চেতনা, কৃষ্ণ ভাবনার যে চেতনা, এটা এত সুস্থ থাকছে, সে একটা প্রসন্নতা অনুভব করছে। বুঝে যাচ্ছে? এইটি বুঝতে হচ্ছে যে হরিকথা হচ্ছে তখন টনিকের মতন কাজ করছে। আর টনিক মতন কাজ করছে মানে কি, যেমন ভগবান প্রথম বললেন যে এইরকম সাধুদের আমাদের সান্নিধ্যে থাকতে হবে। এটা হচ্ছে কি শ্রদ্ধা। এইরকম শ্রদ্ধা যখন থাকে, সেই রকম সাধুদের সান্নিধ্যে এসে যখন আমরা হরিকথা শ্রবণ করি, তারপরে কি হচ্ছে, ভজন ক্রিয়া নিষ্ঠা এসে যায়। নিষ্ঠা আসে। নিষ্ঠা মানে কি, একদিন হয়তো আমি এখানে আসলাম, এখানে এসে আমি শুনলাম আমাকে বলছেন যে প্রত্যেক দিনই ভাগবত পাঠ করতে হবে। আমার ভিতর হৃদয়ের মধ্যে এমন একটা রেখাপাত হলো, আমি কাউকে কিছু বলি না, আমি প্রত্যেক দিন একটা সময় বের করে নিয়ে আমি ভাগবতটা খুলে পড়তে থাকি। এই যে নিষ্ঠা এসে গেল। তারপর দেখবে কিছুদিন পরে তার প্রতি রুচি চলে আসবে। রুচি যখন চলে আসে, বারবার সেটাকে আবার শুনতে চায়, সেটাকে পড়তে চায়। এটা হচ্ছে রুচি, তাই না? যদি মনে করো কোনো কিছু জিনিস তুমি খাও, তোমাকে রুচি লেগেছে সেই জিনিসটা, তখন কি করো, বারংবার ওইটা খেতে চাও না? আর একটু চাইবো, আবার ওইটা রান্না করবো, ভালো লেগেছে আমার, রুচি আছে এটা আমাদের প্রতি। এইরকম যখন রুচি চলে আসবে, তখন এই সমস্ত ভগবানের যে কথা কীর্তন, সেটাকে সে বারবার আরও চায়। তাহলে আমাকে জিজ্ঞাসা, আমাকে এটা সাধুসঙ্গের মধ্যে আমাকে এটা হচ্ছে না, হচ্ছে না, তার কিছু গড়বড় আছে। ঠিক আছে, আচ্ছা, রুচি, তারপরে আসক্তি এসে যাবে। আসক্তি যখন কোনো জিনিসের প্রতি আসে, সে তাকে ছাড়তেই চায় না আদৌ, তাই না? সে এত আসক্ত আছে, বসে আছে সেই জায়গাতে, সে ছাড়তে চায়। তুমি জায়গাটার প্রতি এত আসক্ত কেন হয়ে গেছো তুমি? অর্থাৎ সে ছাড়তেই চায় না। এটা ওই সাধুদের সঙ্গে প্রভাবে হবে। হ্যাঁ, এটা কি হবে, শ্রদ্ধা রতির ভক্তি। ভক্তি বলতে প্রেম ভক্তি, এই বহুত দূরের ব্যাপার। তো এখন আমাদেরকে জানতে হবে, কমপক্ষে আমরা এই ভক্তদের সান্নিধ্যে থেকে যদি যথাযথভাবে বৈষ্ণবীয় আচার আচরণশীল হই, আর কোনো উৎকৃষ্ট সাধুদের সান্নিধ্যে আসলে তাদের শ্রীমুখ থেকে হরিকথা শ্রবণ করে আমি যাতে ভক্তি জীবনে আরও যত্নবান হই, এইরকম মনমানসিকতা নিয়ে যদি ভক্ত সে সাধু সঙ্গে আসছে, ভক্তি যাপন করছে, তাহলে এই সাধন ভক্তি ক্রমান্বয়ে ভাবভক্তি থেকে সে প্রেম ভক্তির স্তরে উন্নীত হতে পারবে। তো সেই জন্য আমরা এই যে কপিল দেবের শিক্ষা থেকে যেটা আলোচনা করছি, এখানে মূল কথাটি হচ্ছে কি, আজকে যেটা আমরা আলোচনা করলাম, যে সাধু সঙ্গ করলে আমরা উত্তম ভক্তি যাপন করতে পারব। আর উত্তম ভক্তি যদি যাপন করা হয়, সেটা প্রেম পর্যন্ত আমাদেরকে নিয়ে যেতে পারবে। তাহলে সেই উত্তম ভক্তকে, তার গুণাবলী সম্পর্কে আমরা আলোচনা করলাম। এই সমস্ত গুণাবলী সম্পন্ন যারা থাকবে, তাদের যদি সান্নিধ্যে আমরা থাকি আর ভক্তি যাপন করি, সেখানে ধীরে ধীরে ভক্তিতে আমরা আরও নিষ্ঠা, রুচি, আসক্তি আসবে। তারপরে আমরা ভগবত প্রেম লাভ করতে পারব। তো সেই জন্য আমরা আজকে এটা আলোচনা করলাম। তো আগামীকাল আমরা আলোচনা করব এই যে ভক্তি এটা বললাম, অবশ্যই ভক্তিটা কীরকম, তার লক্ষণটা কীরকম হতে হবে, বুঝে গেছে?
যে আমি যে ভক্তিটা করছি, বিভিন্ন লোক ভক্তি করে থাকে, তাই না? তো এই ভক্তি আমি কীরকম ভক্তি করছি, সেটা কি উত্তম ভক্তি হচ্ছে? আমি তো সাধু সঙ্গে থাকছি, দীক্ষাও নিয়েছি, সব কিছু করছি, কিন্তু আমি যে ভক্তিটা করছি এই ভক্তিটা কি সত্যিকারে উত্তম ভক্তি হচ্ছে কি হচ্ছে না, এইটা আগামীকালকে আমরা আলোচনা করব তার সম্পর্কে। ঠিক আছে? কোনো প্রশ্ন আছে? একটা দুটো যদি প্রশ্ন থাকে আমরা প্রশ্ন করতে না, টাইম হয়ে গেছে, তোমাদের তো 8:30টার মধ্যে যেতে হবে, তাই না? অসুবিধা নেই, কালকে ছুটি আছে, সেই জন্য একটু প্রশ্ন নেওয়া যেতে পারে। 38 হয়ে গেছে, 8:38 হয়ে গেছে। প্রশ্ন বলো। হ্যাঁ প্রশ্ন বলো, পিছন থেকে হাত তুলেছে সাধু।